নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। তিনটে মানে আপনারা জানেন, তিনটের নিউজ রুম লাইভ। আর তিনটে নিউজ রুম লাইভে আমরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আমরা তিনজন রয়েছি আজ স্টুডিও থেকে নিউজ রুম লাইভে। আমি রয়েছি শুভজিৎ আপনাদের সঙ্গে, নিউজ রুম থেকে লিমা রয়েছি আপনাদের সঙ্গে। তিনটে নিউজ রুম লাইভে নিউজ ডেস্ক থেকে রয়েছি আমি চয়নিকা। বাংকারের খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম। আতঙ্ক বাড়াচ্ছে এবার চেম্বার, তার কারণ নদিয়া সীমান্তে চেম্বারের হদিশ পাওয়া গিয়েছে। 3 দিনে এই টুঙ্গি সীমান্তে 4টি বাংকার তো আপনারা জানেন। গতকাল আমরা প্রত্যেকটা মুহূর্তে সেই ছবি দেখাচ্ছিলাম, আপডেট দিচ্ছিলাম। একটি চেম্বারের হদিশ, মাটি খুঁড়ে এবার প্লাস্টিক দিয়ে তৈরি চেম্বারের হদিশ। সীমান্ত থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার, একটি চেম্বার উদ্ধার হয়েছে। শুধুই কি চোরাচালানের জন্য তৈরি করা হয়েছিল এই বাংকার চেম্বার, নাকি নেপথ্যে আরো বড় কোনো ছক রয়েছে, সে প্রশ্ন এড়ানো যাচ্ছে না। আমার সহকর্মী মহাদেব আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মহাদেব, এখনো পর্যন্ত বাংকার চেম্বার আতঙ্ক উদ্বেগ বাড়াচ্ছে, কথা বলার অপেক্ষা রাখে না। কি সিচুয়েশনে রয়েছে এখন সেই চেম্বার? একদমই, তোমাকে দেখাবো একটার পর একটা দৃশ্য। তার কারণ হচ্ছে, তুমি তো জানো বা আমাদের দর্শকরা সবাই জানে যে এই ঘরটির তলায় বাংকার ছিল। এখান থেকে প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার হয়েছে এবং এরকমই বেশ কয়েকটি বাংকার, অর্থাৎ 4টি বাংকারে যেমন সন্ধান মিলেছে, তেমনই আরেকটি দেখো প্লাস্টিক দিয়ে তৈরি করা, অর্থাৎ জলের যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক দিয়ে তৈরি করা, মাটি খনন করে মাটিতে পুঁতে রাখা এবং পুঁতে রাখা এই ট্যাঙ্কের মধ্যেও কিন্তু এমন ধরনের কাজ চলতে বলতে এনসিবি যারা এসেছিলেন তারা কিন্তু আজকে যখন বিএসএফের কর্মীরা আসেন তারা এসে প্রথম বার করেন। এবং এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে দেখো উপরে কিন্তু খেজুরের পাতা দেওয়া রয়েছে, খেজুরের ডাল, অর্থাৎ খেজুর গাছের যে ডাল, সেই ডাল দিয়ে এইভাবে ঢাকা দেওয়া ছিল, যাতে বিএসএফ বা সাধারণভাবে মানুষ এসে কখনো বুঝতে না পারে যে এর মধ্যে এই ধরনের নিষিদ্ধ কারবারের সাথে যুক্ত। একদম সেই ছবি আমি দেখছি, তুমি যেরকম বর্ণনা দিচ্ছ। মাঝে একটা প্রশ্ন তোমাকে করেই ফেলি, যে এটা একটা বিষয় গতকাল শোনা যাচ্ছিল মহাদেব, যে এই যে কাফ সিরাপের কথা বলা হচ্ছে, এই কাফ সিরাপ শুধু নয়, কাফ সিরাপ একটা আই ওয়াশ, নেপথ্যে মানে নিচে আরো অনেক কিছু এদিক ওদিক হচ্ছে। সেই ন্যারেটিভটা, সেই বিষয়টার কি এখনো পর্যন্ত শক্তপোক্ত কোনো তথ্য উঠছে, পাওয়া যাচ্ছে? দেখো, সেটা তো তদন্ত শুরু করেছে এবং বিএসএফের পক্ষ থেকে এনসিবির হাতে তদন্ত তুলে দেওয়া হয়েছে। এনসিবি আজকে যথারীতি এসছে সকালবেলায় এবং এসে তারা কিন্তু এই যে বাংকারটির ঘরটি রয়েছে, সেই ঘরের মাপ কতটা রয়েছে সেটা কিন্তু তারা যেমন মাপ যোগ করেন, বাংকারের মাপ যোগ করেন, তার কতটা উচ্চতা, কতটা চওড়া, কতটা লম্বা, সমস্তটা তারা যেমন দেখেন, ঠিক তেমনটাই এই বাংকারটিও তখন তাদের নজরে আসে। অর্থাৎ এটাও কিন্তু এই ট্যাঙ্কটি খোলা, অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে বাড়িতে প্লাস্টিকের যে জলের ট্যাঙ্ক ব্যবহার করা হয় বাড়ির ছাদের ওপরে, সেই ট্যাঙ্ককে সুপরিকল্পিতভাবে কেটে তার মাটির নিচে বসিয়ে দিয়ে সে তার উপরে গাছের পাতা দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রাখা হতো। অর্থাৎ এই যে নৈপথ্যে যেটা উঠে আসছে যে শুধু ফেন্সিডিল, নাকি তার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। আর এই ঘরের মধ্যে কি বাংলাদেশিদের এনে রাখা হতো? একের পর এক তো কৃষ্ণগঞ্জ থানা, হাঁসখালী থানা একাধিক বাংলাদেশিদের গ্রেপ্তার করছে। একদম ঠিকই বলেছো মহাদেব, তুমি একেবারেই ঠিক বলেছো যে এখনো পর্যন্ত এই বাংকার এবং চেম্বার যে প্রশ্নগুলো তুলেছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। অনেক ধন্যবাদ মহাদেব তোমাকে গোটা বিষয়টা এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভজিৎ, কাল থেকে আমরাও বেশ কিছু প্রশ্ন তুলছি, যেমন যেখান থেকে বা যে জমিটা থেকে একটার পর একটা বাংকার পাওয়া গিয়েছে, এই জমির মালিককে এখন বলা ভালো মালিক নয়, মালিক কারা, এক নয় একাধিক মালিক রয়েছেন এই জমির, আর তাদের কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশ্যই তাদের খোঁজ পাওয়া গেলে জানা যাবে আলটিমেটলি কি কি কাজ হতো। কিন্তু আজকে সকাল থেকে ন্যাশনাল নার্কোটিক্স ব্যুরো তারা কিন্তু পৌঁছে যায় সেখানে, কোথায় কোথায় বাংকার পাওয়া গেছে